হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠে দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কারণ বাড়িতে পুজো। তোমরা তো সবাই জানো যে এবছর আমার মামামকে হাতে খড়ি দেওয়া হবে, তাই জন্য কিন্তু সকাল সকাল উঠে কিন্তু আমি যা বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি পুজোর কাজ করতে। আর এবারে যেহেতু পঞ্চমীটা একটু দেরি করেই লেগেছে, যার জন্য কিন্তু অনেকটাই হাতে সময় পাওয়া গেছে। বাসনগুলো তো ধুয়ে রাখাই থাকে, তাও একটু পুজোর আগে একটু কিন্তু হালকা করে মেজে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এখানে আমি জলচৌকিটা পেতে সমস্ত বাসন কিন্তু আমি জলগুলো মুছে মুছে এখানটা পুরোটা আমি সাজিয়ে নিচ্ছিলাম ঠিক করে। আমি এখন ঠাকুরের সমস্ত কিছু এখানে গুছিয়ে নেব, একে একে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মামামকে স্নান করাবো। আর আজকে তো আবার মামামকে নিম হলুদটা মাখাতে হবে, তো ওই জন্য কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই গোছানো হয়ে গেছে। এখন আমি চন্দনটা বেটে নিচ্ছি। তো চন্দনটা বেটে রাখার পরে কিন্তু আমার তেমন কিছু আর কাজ নেই, অনেক কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এখানে মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, কিন্তু এখন আমি জলচৌকিতে ঠাকুরটা বসাইনি, একটু পরেই বসাবো। আর এখন যাব আমি মাম্মামকে স্নান করাতে। এখনও কিন্তু আমার নিম হলুদ বাটা হয়নি। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মাম্মামকে শাড়ি পরিয়ে দিয়েছি আর এখন আলতা পরিয়ে দিচ্ছি। আর মাম্মাম কিন্তু নিম হলুদ মাখার সময় ভীষণই কান্নাকাটি করছিল, একদমই মাখতে চাইছিল না, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ ছিল। তার মধ্যে ওর একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তো ওর জন্য একটু দুষ্টুমি করছিল। আর তারপরে দেখো মাম্মামকে পুরোপুরি রেডি করে আমি একটু আলতা পরে নিচ্ছিলাম। আর এখন কিন্তু আমি একটু রেডি হয়ে নেব, তাই জন্য দেখো মামামের পাপা এখানে ঠাকুরটা বসিয়ে দিয়েছে। সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি। ও ঠাকুরটা বসিয়ে আর ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছিল। একটু পরে কিন্তু পিসেমশাই চলে আসবে পুজো করতে, তাই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এদিকে মামামের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে, মামামও রেডি হয়ে গেছে, শুধু আমি একটু শাড়িটা চেঞ্জ করে নেব। তো দেখো এখানে আমি পিসেমশাই চলে এসেছি আর পুজো কিন্তু শুরুও হয়ে গেছে। আর এই দেখো মামামকে তো দেখানোই হয়নি যে মামাম কেমন রেডি হয়েছে, আমি কেমন রেডি হয়েছি সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে হয়েছি, ভিডিও করার একদমই সময় পাইনি। তো দেখো আমরা কিন্তু এখন পুজোতে বসে গেছি। আর আমি এখানে পঞ্চপ্রদীপটা রেডি করছিলাম, কারণ তখন পঞ্চপ্রদীপে তেল আর সলতে দেওয়া হয়নি, তো তার জন্য। আর এই যে সেই মুহূর্তটা চলে এসছে, মামামের এখন হাতে খড়ি হবে। ভীষণই কিন্তু ভালো লাগছিল যে মামামের হাতে খড়ি হবে। এইখানে চুপ করে বসে এখন না, আমি যখন বলবো আগে থেকে হাতে বলো বলো তো দেখো মামামের এখন হাতে খড়ি হচ্ছে। আর এই যে স্লেটটার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মামামকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমাদের পুজোর সব কিছু আমার বর মশাই ভিডিও করেছে, তো ভীষণ সুন্দর করে কিন্তু ভিডিওটা করেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো ভিডিওটা এডিট করার সময় দেখছি যে কত সুন্দর করে ভিডিওটা নিয়েছে। তো এটা যদি আমি একটু স্লো মোশানে করে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে, যে একটু ফাস্ট করেছি বলে এরকম লাগছে। তো দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার মা সরস্বতী দেখো এখানে লিখতে বসে গেছে। তো দাদা দেখো লিখে দিয়ে গেছিলো, তার ওপর দিয়ে কত কিছু আঁকিবুকি করেছে। তো তারপর ও চোখে পড়লো যে মা স্লেটের মধ্যে কত সুন্দর পুঁতি দিয়ে সাজিয়েছে, তো সেগুলো তো আস্ত রাখা যাবে না, সেগুলো সমস্ত কিছু তুলেও ফেলে দিয়েছে, দিয়ে আঁকিবুকি করে দেখো এখন উল্টো পিঠে লেখা হচ্ছে। তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা মা মেয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু মা মেয়ে একদম সেম পড়েছি, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট